হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। 2025 সালে রেলওয়ে গ্রুপ ডি এক্সামকে টার্গেট করে আমি তোমাদের জন্য যে রিজনিং এর কোর্স শুরু করেছি, আজকে তার সেকেন্ড ক্লাসটা করাবো। তো এই কোর্সে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের রিজনিং এর যেসব কোশ্চেনগুলো এসেছিল রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায়, সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আজকের ক্লাসেও আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সামনে আলোচনা করব। তো তোমাদের রিকোয়েস্ট করব তোমরা প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা দেখো, তাহলে অনেক কিছু জানতে পারবে। তো চলো ক্লাসটা শুরু করি। আচ্ছা দেখো, এরম টাইপের রিজনিং গুলো কিন্তু এখন খুব আসছে রেলের পরীক্ষাতে। দেখো কি বলছে, 10:2 দিয়ে লিখেছে 55, তারপরে আবার সমানুপাতিকের চিহ্ন, 12:2 দিয়ে 65, আবার সমানুপাতিকের চিহ্ন 18। এটা দেখো, এটা কিন্তু সমানুপাত তোমার অঙ্কের ইস্টু ধরে করলে কিন্তু হবে না। এটা বলতে চাইছে এরকম, মানে 10 যদি 55 সমান হয় এবং 12 যদি 65 সমান হয়, তাহলে 18 কার সমান হবে, এটার মানে কিন্তু এটা। এছাড়াও দেখবা তোমাদের যখন কোশ্চেন দেবে এরকম টাইপের, উপরে অনেক কিছু লেখা থাকবে, ঠিক আছে? মানে এটা এর সাথে যদি এইভাবে সম্পর্কিত হয়, এটা এর সাথে যদি এইভাবে সম্পর্কিত হয়, তাহলে এর সাথে কিভাবে সম্পর্কিত। আর এরকম বলে দেবে যে আমি এই যে 55, মানে আমার লজিকে এই 55 পুরো সংখ্যাটাকে ধরতে হবে, আমি এই 5 আর 5 যোগ করতে পারবো না, 5 আর 5 গুণ করতে পারবো না, বা এখানে দেখো 12 রয়েছে, 1 আর 2 যোগ বা 1 আর 2 গুণ, এরকম করে আমি কোনো লজিকে আনতে পারবো না। আমার লজিকে আনতে হলে এই পুরো 10 কে ধরতে হবে, পুরো 55 কে ধরতে হবে, পুরো 12 কে ধরতে হবে, পুরো 65 কে ধরতে হবে, এইভাবে আমাকে ধরতে হবে। আমি সংখ্যাগুলোর ভিতরের যেই সব অঙ্কগুলো রয়েছে তাদের যোগ বিয়োগ গুণভাগ এসব করতে পারবো না। তোমাদের প্রশ্নে কিন্তু এরকম টাইপের লেখা থাকবে বড় করে, ঠিক আছে? তা আমি আর লিখিনি, আমি তোমাদের বলে দিলাম। আচ্ছা দেখো আমি কিভাবে করব, দেখো বলতে চাইছে 10 যে লজিকে 55 সাথে সম্পর্ক, 12 সেই একই লজিকে 65 সাথে সম্পর্ক, এরকম যদি হয় তাহলে 18 কার সাথে সম্পর্ক হবে। দেখো 10 থেকে আমি 55 কি করে পাই, আমি যদি 10 কে 5 দিয়ে গুণ করি তাহলে হয় 50, 50 এর সাথে যদি আরো 5 যোগ করি তাহলে হয় 55, মানে কি করে পাচ্ছি 10 গুণ 5 যোগ 5 তাহলে হচ্ছে 55। আচ্ছা আমার কি 12 আর 65 5 গুণ করে আর 5 যোগ করে আসছে? হ্যাঁ, 12 আর 65 কেও যদি 12 গুণ 5 যোগ 5 করি তাহলেও দেখো আমার 65 আসছে, তাই না? তাহলে আমার লজিকটা কি, যেই সংখ্যাটা দিচ্ছে সেইটা ইনটু 5 যোগ 5 করলে পরের সংখ্যাটা আসছে, মানে এখানে কি ছিল 18, তাহলে 18 গুণ 5 যোগ 5 করলে আমার সেই সংখ্যাটা চলে আসবে। তাহলে কত হবে, 5 18 90 যোগ 5 মানে কত হচ্ছে, 90 আর 5 যোগ করলে হয় 95, তার মানে 18 ইস্টু, মানে ইস্টু না আর কি, 18 সাথে 95 হতো, মানে অপশন ডি হবে তারপরেরটা। আচ্ছা দেখো, এটা আরেকটা টাইপ, হ্যাঁ এরকম করেও আসছে, মানে এখানে দেখো তিনটে সংখ্যা দিয়েছে, কি কি, 15, 41 আর 4। এই তিনটের মধ্যে আমাকে সম্পর্ক বার করতে হবে, কি কি গুণ বিয়োগ করলে এই তিনটের থেকে কি যোগ বিয়োগ গুণ বা যা কিছু করলে আমার যে কোনো একটা আসছে, এরকম। ঠিক একই রকম করে 19, 71 আর 5ও এই তিনটে সংখ্যাও লজিকের আকারে পড়ছে। তাহলে এই দুটো লজিক যেই লজিকে পড়বে, এই দুটো সেই একই রকম লজিকে কিন্তু এই চারটের মধ্যে একটা অপশন পড়বে। তা কিরকম করে পড়তে পারে দেখো, 15 দিয়েছে, 4 দিয়েছে আর 41 দিয়েছে। তো 15 আর 4 কে যদি আমি গুণ করি তাহলে হয় আমার 60। তো 60 থেকে আমি 41 আনতে গেলে আমার কি করতে হবে, 60 মাইনাস যদি 19 করি তাহলে আমার 41 আসে। আচ্ছা তা এরকম কোনো লজিক কি পড়ছে? দেখি এখানে 19 আর 5 কে গুণ করলে হয় 5 19 95। তো 95 থেকে 71 কি করে আসবে, 95 থেকে যদি 24 বাদ দিই তাহলে আমার 71 আসে। আচ্ছা 19, 19 মানে 15 যোগ 4 করলে 19 আসে, আর 19 যোগ 5 করলে, আচ্ছা লজিকটা দেখো, এই 15 আর 4 মানে প্রথমটা লাস্টেরটা গুণ করব, মানে কিভাবে হচ্ছে 15 গুণ 4, তার থেকে মাইনাস প্রথমটা লাস্টেরটা, এদের যোগফল যদি বাদ দিই, মানে 15 যোগ 4 যদি বাদ দিই তবে আমার এই মাঝের সংখ্যাটা আসছে ইজিক্যাল টু 41 আসছে। কি করে, 4 15 60 মাইনাস 15 আর 4 19 করলে 41 হচ্ছে। আচ্ছা একই রকম করে এটাও তাই, মানে প্রথমটা ইনটু লাস্টেরটা, মানে 19 গুণ 5 মাইনাস এদের যদি যোগফলটা, প্রথমটা লাস্টেরটা যোগফলটা যদি বাদ দিই এদের থেকে, 19 আর 5 যোগ করে বাদ দিলে তবে আমার এই মাঝের সংখ্যাটা আসছে 71 আসছে। তাহলে এবার এই লজিকে দেখবো কোনটা পড়ছে। তাহলে আমি প্রথমেরটাকে ধরি, তাহলে প্রথমেরটা সেই লজিক করলে কি হবে, প্রথমেরটা গুণ লাস্টেরটা মানে 10 গুণ 2, তার থেকে বিয়োগ করবো কি এদের যোগফলটা, প্রথম আর লাস্টেরটা যোগফলটা 10 যোগ 2, তাহলে আমার কত আনতে হবে, 8 আসতে হবে। তাহলে কি আসছে, 10 গুণ 2 করলে হয় 20 মাইনাস 10 যোগ 2 করলে হয় 12, 8 আসছে। তাহলে আমার প্রথমটাতে আমার মিলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমার কি হবে, অপশন এ হবে। দেখো অঙ্কটা কিন্তু একটু কঠিন আছে, হ্যাঁ অঙ্কটা বেশ ভালোই কঠিন। তো তোমাদের প্রথমেই এই অঙ্কটা পড়ে গেছে, তো একটু দেখলে এটা বুঝতে পারবে, ঠিক আছে? এগুলো বারবার করে প্র্যাকটিস করলে তবেই কিন্তু পারবে। পরের অঙ্কগুলো করে ওগুলো তুলনামূলকভাবে সোজা হবে আশা করি। আচ্ছা দেখি তার পরেরটা।
দেখো কি বলছে 12, 15 আর 18 দিয়েছে, আর এদিকে কত 45, 35 আর 25, 12, 15 আর 18। আচ্ছা দেখো এই প্রথমটা লাস্টেরটাকে যদি আমি যোগ করি, 12 আর 18 যোগ করলে কত হয় 30 হয়। 30 কে যদি আমি অর্ধেক করি, 2 দিয়ে ভাগ করি, তবে দেখো এই মাঝের সংখ্যাটা আসছে 15 আসছে। তাহলে লজিকটা কি? আচ্ছা পরেরটাতেও দেখি সেই লজিকে পড়ছে নাকি। তাহলে প্রথমটা আর লাস্টেরটা মানে 45 আর 25 যোগ করলে কত 70। 70 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে, এই যে মাঝের সংখ্যাটা চলে আসছে 35 চলে আসছে। তাহলে আমি কোন লজিকে পড়ছে, প্রথমটাকে আর লাস্টেরটাকে যোগ করব, যোগ করে সেটার অর্ধেক করে দিলেই এই মাঝের সংখ্যাটা আসছে। এবার অপশনে দেখি সেগুলো আসছে নাকি। 13 আর 17 যোগ করলে কত হয় 30, 30 এর অর্ধেক করলে কি 10 আসে? আসে না, তাহলে এটা হবে না। 15 আর 25, 15 আর 25 যোগ করলে কত হয় 40, 40 এর অর্ধেক করলে 20 আসে। তার মানে আমার এটাই হবে অপশন, অপশন বি টা কারেক্ট হবে, বাকিগুলো আর আমার দেখার দরকার নেই। ঠিক আছে, তারপরেরটা দেখো কি বলছে। বলছে 35, 12, 29, 23, 16, 31। আচ্ছা 35, 12 আর 29 কি লজিকে পড়ছে দেখো, 35 থেকে যদি আমি 29 বাদ দিই তাহলে হয় 6, 6 কে 2 দিয়ে গুণ করলে হয় 12। আবার 23 আর 31 আছে, 23 থেকে যদি 31 বাদ দিই তাহলে হয় -8 গুণ 2, 8 এর ডবল করলে হয় 16। আচ্ছা দেখো যদি আমি এটা ধরলে 35 থেকে যদি 29 কে বাদ দিই তাহলে হয় 6, প্রথমটা থেকে লাস্টেরটাকে বাদ দিলে হয় 6, 6 কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে হয় আমার এই মাঝের সংখ্যাটা মানে 12। এখানে তো আবার প্রথমটার থেকে লাস্টেরটা বাদ যাচ্ছে না, লাস্টেরটার থেকে প্রথমটা বাদ দিতে হচ্ছে। আচ্ছা যাই হোক আমি ধরি যে 23 থেকে যদি 31 বা 31 থেকে যদি 23 বাদ দিই তাহলে হয় 8, 8 কে আবার 2 দিয়ে গুণ করলে হয় 16। এবার দেখি এখানের এই লজিক গুলো দেখি, তাহলে 33 থেকে যদি 27 বাদ দিই তাহলে কত হয় 6, 6 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 30 তাহলে 30 আসে না, তাহলে এটা হবে না। 19 থেকে যদি 23 বাদ দিই বা 23 থেকে যদি 19 বাদ দিই তাহলে হয় 4, 4 কে 2 দিয়ে গুণ করলে 8। তাহলে আমার দেখো এই লজিকে মোটামুটি পড়ছে, এটাও দেখে নি এগুলো পড়ে নাকি। 21 থেকে 29 বা 29 থেকে 21 বাদ দিলে হয় 8, পড়বে না, এটাও পড়বে না। তাহলে দেখো এটা কিন্তু পুরোপুরি ঠিক হয়েছে, কারণ দেখো আমি প্রথমটাতে করেছি প্রথমটার থেকে লাস্টেরটা বাদ দিয়ে যেটা বেরোচ্ছে সেইটাকে 2 দিয়ে গুণ, আবার দ্বিতীয়টাতে করছি লাস্টেরটার থেকে প্রথমটা বাদ দিয়ে যেটা বেরোচ্ছে সেটাকে 2 দিয়ে গুণ। লজিকটা কিন্তু পুরোপুরি ঠিক হচ্ছে না, কিন্তু এটা মনে হচ্ছে এরকম করেই হবে, কিছু ভুল থাকতে পারে হয়তো অঙ্কটাতে। ঠিক আছে, তারপরেরটা দেখো কি বলছে। 4, 25, 6, 3, 28, 9। আচ্ছা এটা একদম সোজা দিয়েছে, দেখো দেখো 4, 6, 24, তার সাথে 1 যোগ করলে মাঝেরটা আসে। তাহলে কি করবো 4 গুণ 6 মানে প্রথমটা গুণ লাস্টেরটা, 4 গুণ 6 তার সাথে 1 যোগ করলে দেখো 25 আসে। পরেরটাও দেখো তাই, 3 গুণ 9 মানে 27, তার সাথে 1 যোগ করলে মাঝেরটা আসে, মানে 3 গুণ 9 যোগ 1 করলে দেখো 28 চলে আসে। তাহলে কি করব, প্রথমটা গুণ লাস্টেরটা মানে 3, 6, 18, তার সাথে 1 যোগ করলে 81 আসে না, হবে না। 8 গুণ 12, 96, তার সাথে 1 যোগ করতে হবে, তাহলে তো 97 আসে, 96 আসে না, হবে না। 14 গুণ 4, 4 14 56, তার সাথে 1 যোগ করলে হয় 57, এটাও হবে না। 7 গুণ 3, 3 7 21, তার সাথে 1 যোগ করলে হয় 22, মানে অপশন ডি হবে। এই অঙ্কটা সোজা ছিল। তারপরেরটা অঙ্ক বলছে, রিজনিংটা আর কি ওই অঙ্কের মতোই ধরে নাও। আচ্ছা দেখো কি বলছে, এটা বলছে 8 যদি 14 হয়, 12 যদি 22 হয়, 21 তাহলে কত? আচ্ছা 8 থেকে 14 মানে কি, 8 গুণ 2 করলে হয় 16, মাইনাস 2 করলে 14, 12 গুণ 2 করলে হয় 24, মাইনাস 2 করলে 22। আচ্ছা লজিক দেখো, তাহলে 8 কে যদি 2 দিয়ে গুণ করে মাইনাস 2 করি তাহলে দেখো 14 আসে, মানে প্রথমে যেটা থাকছে সেটাকে একবার 2 দিয়ে গুণ করব, বিয়োগ 2 করব। এটা দেখো 12 গুণ 2 করলাম তাহলে হয় 24, তার থেকে 2 বাদ দিলে হয় 22। তার মানে প্রথমে যেটা থাকছে সেটা গুণ 2 মাইনাস 2, তাহলে আমার উত্তর কি হবে 21 গুণ 2 মাইনাস 2, মানে কত 21 দুগুণে 42 মাইনাস 2 মানে কত হবে 40 হবে, অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে 11 যদি 130 হয়, 7 যদি 58 হয়, তাহলে 15 তাহলে কত? 11 130, দেখো 11 স্কোয়ার করলে কত হয় 121 হয়, 11 স্কোয়ার করলে হয় 121, 121 এর সাথে 9 যোগ করলে হয় 130, তাহলে 7 এর স্কোয়ার করলে হয় 49, 49 এর সাথে 9 যোগ করলে হয় 58। আচ্ছা তাহলে লজিক কি, প্রথমটা যত থাকছে তার স্কোয়ার যোগ 9 করলে এইটা চলে আসছে 130 আসছে, তাহলে এখানেও কত 7 এর স্কোয়ার যোগ 9 করলে 58 চলে আসছে। তাহলে আমার উত্তর কত হবে, 15 দিয়েছে মানে 15 স্কোয়ার যোগ 9, 15 স্কোয়ার করলে কত 225 যোগ 9 করলে হয় 234, মানে আমার উত্তর কি হবে, অপশন বি হবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে 1, 8 আর 3, তারপরে 2, 21 আর 5। আচ্ছা 3 এর স্কোয়ার করলে হয় 9 আর 1 বাদ দিলে হয় 8, এখানে 5 এর স্কোয়ার করলে হয় 25, 2 বাদ দিলে হয় 23, হবে না।
আচ্ছা 5 স্কোয়ার থেকে যদি আমি 2 এর স্কোয়ার বাদ দিই তাহলে 1 আসে, আর 3 এর স্কোয়ার থেকে যদি আমি 1 এর স্কোয়ার বাদ দিই তাহলে আমার 8 আসে। তাহলে দেখো এখানে কি কোন লজিকে পড়ছে, লাস্টেরটা স্কোয়ার মাইনাস প্রথমটা স্কোয়ার করলে মাঝেরটা আসে, মানে 3 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার করলে কত, 3 এর স্কোয়ার করলে 9 মাইনাস 1 করলে হয় 8। এখানেও তাই লাস্টেরটা স্কোয়ার মানে 5 এর স্কোয়ার করলে হয় 25 মাইনাস 2 এর স্কোয়ার করলে হয় 4, তাহলে 25 থেকে 4 বাদ দিলেই কত হয় 21 আসে। তাহলে লাস্টেরটা স্কোয়ার মাইনাস প্রথমটা স্কোয়ার ইকুয়াল টু হবে মাঝের সংখ্যাটা। তাহলে এখানে তাই হচ্ছে 3 এর স্কোয়ার করলে হয় 9 আর 2 এর স্কোয়ার করলে 9 থেকে 4 বাদ দিলে নিশ্চয়ই 26 আসে না, হবে না। 11 স্কোয়ার করলে কত 121, 121 থেকে 5 স্কোয়ার মানে 25, 121 থেকে 25 বাদ দিলে নিশ্চয়ই 112 আসে না, হবে না। 10 স্কোয়ার থেকে 7 স্কোয়ার বাদ দিলে নিশ্চয়ই 128 হবে না। তাহলে 7 স্কোয়ার মানে কত 49, 49 থেকে 4 স্কোয়ার মানে 36, এই 16, 49 মাইনাস 16 করলে দেখো 33 আসে। তাহলে আমার সঠিক উত্তর কোনটা হবে, অপশন ডি হবে। তারপরেরটা, আচ্ছা এগুলো দেখো সব কোন কোন ডেটে এসেছিল কোন শিফটে সব কিন্তু আমি লিখে দিয়েছি, হ্যাঁ এগুলো কিন্তু এই শিফটের এই ডেটের এই শিফটেই কিন্তু এই কোশ্চেন গুলো সব এসছে, ঠিক আছে। তারপরেরটা, আচ্ছা বলেছে কত 3 যদি 12 হয়, 25 যদি 78 হয়, 21 তাহলে কত, 3 12, 3 কে 4 দিয়ে গুণ করলে 12 হয়, কিন্তু 25 কে 4 দিয়ে গুণ করলে 78 হয় না। 25 থেকে 78 মানে কি 25 গুণ 3 75 যোগ 3, আচ্ছা 3 গুণ 3 যোগ 3। আচ্ছা এখানে কি লজিক দেখো, এখানে হচ্ছে প্রথমে যেটা রয়েছে সেটাকে 3 দিয়ে যদি গুণ করি তার সাথে 3 যোগ করি তাহলে দেখো 12 আসে, 3 গুণ 3 করলে 9 যোগ 3 করলে 12। এখানেও তাই 25 গুণ 3 করলে হয় 75 যোগ 3 করলে হয় 78, তাহলে যেই সংখ্যাটা প্রথমে রয়েছে সেটা গুণ 3 যোগ 3 মানে 21 গুণ 3 যোগ 3, তাহলে কত হতে 21, 3 21 63 যোগ 3 করলে হয় 66 হবে। তাহলে অপশন সি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে 12 51 আর 5, 5 36 আর 7, 12 51 আর 5, 12 আর 5 যোগ করলে হয় 17, 3 17 51, 5 এর সাথে যোগ করলে হয় 12, 3 মানে 17। আচ্ছা দেখো এখানে কোন লজিকে পড়ছে, প্রথমটা লাস্টেরটা যদি আমি যোগ করি তাহলে কত হয়, 12 আর 5 যোগ করলে হয় 17, 17 কে 3 দিয়ে গুণ করলে দেখো হয় 51। এখানেও তাই 5 আর 7 যোগ করলে হয় কত 12, 12 কে 3 দিয়ে গুণ করলে হয় 36। তার মানে দেখো তাহলে মাঝের সংখ্যাটা কি করে আসছে, প্রথমটা লাস্টেরটা যোগ করে সেটাকে 3 দিয়ে গুণ করবে, তাহলে 19 আর 3 যোগ করলে হয় কত 22, 22 কে 3 দিয়ে গুণ করলে 44 হয়, হয় না, তাহলে এটা হবে না। 11 আর 6 যোগ করলে হয় 17, 17 কে 3 দিয়ে গুণ করলে 51 হয়, হ্যাঁ 3 17 51, তার মানে আমার অপশন বি টা সঠিক হবে। আচ্ছা এই অঙ্কগুলো দেখো যে কটা করালাম বেশিরভাগই প্রথমটা লাস্টেরটার থেকে মাঝের সংখ্যাটা আসছে বেশিরভাগই, ঠিক আছে। সবগুলোই যে ওরকম হবে তা না, কিন্তু এখন যেগুলো করালাম তার মধ্যে বেশিরভাগই কিন্তু প্রথমটা লাস্টেরটা থেকে মাঝের সংখ্যাটা আসছে, ঠিক আছে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে 80 20 আর 16, 80 16 5 16 80 হয়, 4 5 20, 36 6, 36 কে 4 দিয়ে গুণ করলে এত এত, আচ্ছা 80 ভাগ 20, 80 ভাগ 20 করলে হয় 4, 4 স্কোয়ার করলে 16, 144 ভাগ 6 করলে আচ্ছা দেখো এই 20 কে 4 দিয়ে গুণ করলে হয় 80, তাহলে 4 স্কোয়ার করলে হয় 16, আর 24 কে দেখো 6 দিয়ে গুণ করলে হয় 144, 6 স্কোয়ার করলে হয় 36, ঠিক আছে। তাহলে এখানে লজিক কি, মানে হচ্ছে প্রথমটা ভাগ লাস্টেরটা, মানে 80 ভাগ 20 করলেই তো 4 আসে, মানে 20 কে 4 দিয়ে গুণ করা মানে কি 80 ভাগ 20, তাহলে ওটা করলে যেটা আসছে সেটার স্কোয়ার করলে দেখো মাঝের সংখ্যাটা আসছে। এখানেও দেখো 144 কে যদি 24 দিয়ে ভাগ করি তাহলে হয় 6, এই 6 এর স্কোয়ার করলে দেখো মাঝের সংখ্যাটা আসছে। তাহলে আমার কি 189 কে যদি 27 দিয়ে ভাগ করি তাহলে দেখো 7 আসে, 7 এর স্কোয়ার করলেই 49 আসবে, ঠিক আছে। তার মানে অপশন এতেই আমার কারেক্ট হয়ে যাচ্ছে, বাকিগুলো দেখার দরকারই নেই আর। তারপরেরটা দেখো কি বলছে, 64 81 121 144, এগুলো দেখো সবার স্কোয়ার করলে আসছে তাই না। 64 মানে কি দেখো 8 এর স্কোয়ার, 81 মানে কি 9 এর স্কোয়ার, 111 মানে কি 11 স্কোয়ার, 144 মানে 12 স্কোয়ার, মানে 8 স্কোয়ারের সাথে 9 স্কোয়ার দিয়েছে, 11 স্কোয়ারের সাথে 12 স্কোয়ার, মানে যেটা দিচ্ছে তার পরেরটা দিচ্ছে। তাহলে 169 মানে 13 স্কোয়ার, তার সাথে কত থাকবে 14 স্কোয়ার, মানে কত হয় 14 স্কোয়ার মানে 196, তাহলে অপশন সি হবে। তারপরেরটা দেখো কি বলছে, 24 12 72, 24 থেকে 12 মানে 24 এর অর্ধেক করলে 12 আসে, আবার 12 গুণ 6, 15 এর অর্ধেক করলে তো 16 আসে না, তাহলে ওই লজিকে হবে না। আচ্ছা 24 গুণ 3 করলে হয় 72, আবার 3 কে 4 দিয়ে গুণ করলে হয় 12, আর 15 গুণ 4 করলে হয় 60,
তাই 16/4 বা 4 গুণ 4 করলে 16 হয়। তার মানে দেখো প্রথমটাকে যত মানে লাস্টেরটা ভাগ প্রথমেরটা হচ্ছে 3, আর এটা গুণ 4 করলে মাঝের সংখ্যাটা আসছে 12 আসছে। তাহলে লাস্টেরটা ভাগ প্রথমেরটা মানে 60/15 করলে কত হয় 4। তাহলে 4 কে যেটা বেরোচ্ছে সেটাকে 4 দিয়ে যদি আমি গুণ করি তাহলে হবে 16 আসছে, তাই না? তাহলে কি হবে 120/20 মানে কত হয় 6 হয়। 6 কে 4 দিয়ে গুণ করলে দেখো 24 আসছে। তার মানে প্রথমেরটাই হয়ে যাবে 6 গুণ 4 এরকম করে আসছে। মানে পুরোটাই লিখি তাহলে 120/20 সমান সমান 6 ইন্টু 4 যোগ ইন্টু 4 করলেই দেখো 24 মাঝেরটা চলে আসছে। ঠিক আছে, তাহলে কোন অপশনটা হবে? অপশন এ হবে। এখানে এই লজিকটা দিয়েছে। তারপরেরটা দেখো কি বলছে, 12 145 9 যদি 82 হয় 11 থাকবে। দেখো এটাও একদম সোজা দিয়েছে। 12 স্কোয়ার করলে 144, তার সাথে 1 যোগ করছে। 9 এর স্কোয়ার করলে হয় 81, তার সাথে 1 যোগ করছে। তাহলে 11 এর সাথে কত হবে? 11 এর স্কোয়ার করবে যোগ 1 করবে, মানে 11 এর স্কোয়ার যোগ 1। 11 স্কোয়ার করলে কত হয়? 121 যোগ 1 করলে হয় 122, মানে অপশন ডি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে 11 57 8 12 63 9। আচ্ছা 11 57 8, 11 আর 8 যোগ করলে হয় 19, 3 19 57, 12 আর 9 যোগ করলে হয় 21, 3 21 63। আচ্ছা দেখো এখানে কি করছে, প্রথমেরটা লাস্টেরটা যোগ করছে। তাহলে 11 যোগ 8 করলে কত হয়? 19, সেটাকে 3 দিয়ে গুণ করলে দেখো মাঝেরটা আসছে। 19 গুণ 3 করলে হয় মাঝেরটা। তাহলে এখানেও তাই লজিক পড়বে। 12 আর 9 যোগ করলে কত হয়? 21, 21 গুণ 3 করলে দেখো 63 আসে। মানে প্রথমটা যোগ লাস্টেরটা গুণ 3 করে মাঝেরটা আনবো। 12 আর 11 যোগ করলে হয় কত? 23, 23 কে 3 দিয়ে গুণ করলে কি 54 আসে? আসে না, তাহলে এটা হবে না। 12 আর 8 যোগ করলে হয় 20, 20 কে 3 দিয়ে গুণ করলে 45 আসে? আসে না, হবে না। 10 আর 6 যোগ করলে হয় কত? 16, 16 কে 3 দিয়ে গুণ করলে 64 আসে? আসে না। 15 এর সাথে যোগ করলে কত হয়? 22, 22 কে 3 দিয়ে গুণ করলে, আচ্ছা এটা তো একটাও তো আসছে না, ভুল লিখেছি নাকি? 12 আর 8 যোগ করলে 20, 10 এ 16, 16, 11 আর 8 19, 19 কে 3 দিয়ে গুণ করলে হয় 57, 12 আর 9 21, 21 কে 3 দিয়ে গুণ করলে হয় 63, 12 আর 11 23, 23 কে 3 দিয়ে গুণ করলে হবে না, 12 আর 8 20, 20 45, 10 আর 6 16। আচ্ছা দেখো এটা হয় অপশন ভুল দিয়েছে, এটা হতে পারে একটা অপশন ভুল দিয়েছে, অথবা এখানে দেখো 11 আর 8 19, তো ওই 57 কে 19 মানে 57টা 19 দ্বারা বিভাজ্য, সেরকম লজিকে একটা পড়তে পারে। আবার এখানে 12 আর 9 21, এই যে 63টা সেটাও 21 দ্বারা বিভাজ্য, সেই লজিকে পড়তে পারে। তা সেই লজিকে যদি পড়ে, মানে আমার অপশন অনুযায়ী হয়তো আমি টুকতে ভুল করতে পারি বা অপশন ভুল থাকতে পারে। তো যদি হয় সেই লজিকে কিন্তু এই সি নম্বর অপশনটা হতে পারে, বাকিগুলো হবে না। কারণ কেন? কারণ 10 আর 6 যোগ করলে হয় 16, আর 64 কে 16 দিয়ে ভাগ করা যায়, সেই লজিকে সি এরটা হতে পারে। আর তা না হলে এখানে 48 থাকা উচিত ছিল। হ্যাঁ, এখানে কিন্তু 48 থাকা উচিত ছিল আমার যেই লজিকে বের করলাম সেই লজিক অনুযায়ী, কিন্তু 64 আছে। যদি এটাই অপশন থেকে থাকে তাহলে সি উত্তর হবে, আর যদি এরকম না থাকে তাহলে হয়তো ভুল আছে কিছু। তারপরেরটা দেখো কি হয়েছে, 36 78 13, 121 77 7। আচ্ছা 78 আর 13, দেখো 13 কে 6 দিয়ে গুণ করলে হয় 78, আর 6 স্কোয়ার করলে প্রথমেরটা আসে। তার মানে লাস্টেরটা গুণ 6 করলে, আচ্ছা 6 করলে না, মানে যদি আমি 78/13 করি তাহলে আসে 6, আর 6 এর স্কোয়ার করলে আসে প্রথমেরটা, মানে সেকেন্ডেরটা ভাগ লাস্টেরটা। তাহলে 77/7 করলে কত হয়? 11। এই 11 এর স্কোয়ার করলেই দেখো 121 আসছে, তাই না? তাহলে এখানে কত করবে? 56/18, 56/18 তো করাই যায় না। 72/10 করা যায় না। 63/9, 63/9 করলে কত? 7, 7 এর স্কোয়ার করলে 49 আসে। তার মানে এই সি নম্বর অপশনটাই হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে 5 62 7, 5 7 35, 35 থেকে 27 যোগ করলে হয় 62, হবে না। 5 এর স্কোয়ার করলে হয় 25, 25 7 এর স্কোয়ার করলে হয় 49, 49 আর 25 যোগ করলে হয় 55, 14 3 4 74, 74 থেকে 62, 74 থেকে 12 বাদ দিলে 62 হয়। 12 মানে 5 এর সাথে 12। আচ্ছা এখানে আমি একটা দেখতে পাচ্ছি এই দুটোর স্কোয়ার করছে, মানে প্রথমটা লাস্টেরটার স্কোয়ার করছে। 5 এর স্কোয়ার যোগ 7 এর স্কোয়ার, তার থেকে প্রথমটার লাস্টেরটার বিয়োগফল যোগফলটা বাদ দিচ্ছে, 5 যোগ 7। এটা করলে দেখো 62 আসছে, মাঝের সংখ্যাটা আসছে। এবার পরেরটা তো এই লজিকে আসছে কিনা দেখে নি। মানে কি করব, প্রথমটা স্কোয়ার আর পরেরটা স্কোয়ার যোগ করব।
তাহলে কত হয় 8 স্কোয়ার যোগ 12 স্কোয়ার করলে কত হয় 64 যোগ 144, মানে কত হয় 4 আর 4 8, 4 আর 4 208। এর থেকে দেখো, আচ্ছা এর থেকে দেখো এই দুটো যোগফল বাদ দিলে 188 আসে, মাইনাস 8 যোগ 12 করলে দেখো 8 যোগ 12 মানে 20, তাহলে 188 আসে। তাহলে এখানে কি লজিকে পড়ছে, প্রথমটা স্কোয়ার প্লাস লাস্টেরটা স্কোয়ার মাইনাস প্রথমটা লাস্টেরটা যোগ করলে মাঝের সংখ্যাটা আসছে। তাহলে এখানে দেখি প্রথমটা স্কোয়ার কত, 10 স্কোয়ার করলে হয় 100, 9 স্কোয়ার করলে হয় 81, তাহলে 100 যোগ 81, তার থেকে আবার মাইনাস করতে হবে কি এই দুটো যোগফল, তো এখানে তো 100 আর 81 যোগ করলে 181 চলে আসছে, তো এটা হবে না। তারপরে দেখি 6 স্কোয়ার মানে কত 36 যোগ 19 স্কোয়ার মানে কত, 19 স্কোয়ার 361, অনেক বড় হয়ে যাচ্ছে, এটা হবে না। তারপরে থেকে 11 স্কোয়ার মানে কত 121, 13 স্কোয়ার মানে 169, এই দুটো যোগ করে তার থেকে আবার বাদ দিলে কোনোদিন 390 আসে না, এটাও হবে না। এখানে দেখি 7 স্কোয়ার কত 49, 9 স্কোয়ার কত 81 যোগ 81, তার থেকে আমি কত, আচ্ছা 9 এর 10 শূন্য হাতে 1, 8 এর 9 আর 4 13, তার থেকে আবার বাদ দিতে হচ্ছে, তার থেকে বাদ দিতে হচ্ছে 7 আর 9 16, এটার থেকে 16 বাদ দিলে তো হবে না। 5 এর সাথে 5 স্কোয়ার হচ্ছে 25, 7 স্কোয়ার হচ্ছে 49, 74 থেকে ওদের যোগফলটা বাদ দিলাম, 10 স্কোয়ার আর 9 স্কোয়ার, 6 স্কোয়ার আর 19 স্কোয়ার, 13 স্কোয়ার 169, 121, 7 স্কোয়ার হচ্ছে 49, 9 স্কোয়ার 81, এটাও তো এই লজিকে হচ্ছে না, অপশনের সাথে মিলছে না। তাহলে হয়তো অন্য কোনো লজিক আছে। আচ্ছা দেখি আর কোনো লজিকে পড়ছে নাকি, আর কি লজিকে পড়বে। 5 সাথে 35 যোগ 3 এর কিউব, 8 বারং 96, 96 গুণ 2, 5 সাথে 35, 5 এর সাথে 12, 12 গুণ 6 বারং 72 বিয়োগ 10, 8 এর 12 20, 6 বারং হবে না, 11, 390, 13, 11, 390, 10, 180। আচ্ছা এটা তো 7 স্কোয়ার 49, 9 স্কোয়ার 81, এটা তো হচ্ছে না, এখন থাক, এটা হয়তো ভুল থাকতে পারে কিছু, বা লজিকে তো আমি আনতে পারছি না এখন। যাই হোক তারপরেরটা করি। তারপরটা দেখো কি বলছে, 11, 64 আর 3, 11, 64 আর 36 আছে, মানে 8 স্কোয়ার করলে 64, 6 স্কোয়ার করলে, আচ্ছা দেখো এখানে প্রথমটার থেকে যদি আমি লাস্টেরটা বাদ দিই, মানে 11 থেকে 3 বাদ দিলে হয় 8, 8 স্কোয়ার করলে দেখো 64 চলে আসে, তাহলে প্রথমটার থেকে লাস্টেরটা বাদ দিলে কত 6, 6 স্কোয়ার করলে দেখো মাঝেরটা চলে আসে 36 চলে আসে, তাহলে এখানেও কি হবে 26 থেকে 8 বাদ দিলে কত হয় 18, 18 স্কোয়ার করলে নিশ্চয়ই 56 আসে না। তারপরে 21 থেকে 32 বাদই যাবে না, 24 থেকে 11 বাদ দিলে 13, 13 স্কোয়ার করলে 169, তাহলে এখানে একটা ব্র্যাকেট হবে, 13 স্কোয়ার করলে 169, তাহলে দেখো এখানেই সি নম্বর অপশনটাই হবে। ঠিক আছে, তো এরকম অঙ্ক কিন্তু তোমাদের জন্য এখন খুব ইম্পর্টেন্ট, রেলের পরীক্ষা এবং এসএসসির পরীক্ষায় কিন্তু এই অঙ্কগুলো খুব আসছে এখন প্রত্যেকটা ইয়েতে। আমি যেগুলো করলাম দেখতেই পাচ্ছ তোমরা, শিফট ওয়াইজ আমি করে দিয়েছি, ওখানে পাশে সব শিফট নাম্বার লেখা আছে, কোন ডেটে কোন ইয়ে পরীক্ষা হয়েছে সেগুলো সব লেখা আছে, দেখলেই বুঝতে পারবে যে কোন শিফটে কিরকম টাইপের কতগুলো করে আসছে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এত দূরই থাকবে, তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে একটা ভিডিওটাতে লাইক করে দিও, আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে নিও, আর এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।